হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ তোমাদের সামনে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে রাজ্যের যে নতুন ওবিসি তালিকা, সেই তালিকা নিয়ে হাইকোর্টে যে স্থগিতাদেশ কালকে দিয়েছে, অর্থাৎ 17 তারিখে। সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে যে নতুন ওবিসি 140টার তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার তরফ থেকে, সেখানে স্থগিতাদেশ দেওয়ার পর থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার মুখে রাজ্য সরকার। এমনই কিন্তু খবর আসছে এই মুহূর্তে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় সংবাদ মাধ্যমে জানায় যে ওবিসি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যেতে চলেছে। নির্দেশ স্থগিতাদেশ না হলে কলেজ ও এসএসসির নতুন নিয়োগের সমস্যা। 140টা ওবিসি তালিকা প্রশ্নের মুখে। এসএলএসটি 2025 নিয়োগে বাধা হতে চলেছে। রাজ্যের যে 7 প্রকারের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তাতেও কিন্তু বাধা। তো এই সমস্ত ডিটেলস আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। তো দেখো, কালকে তোমরা সকলেই জানো যে রাজ্য সরকারের যে 140টা লিস্ট প্রকাশ করেছিল কিছুদিন আগে ওবিসি, সেখানে কিন্তু যে 140টা লিস্ট প্রকাশ করা হয় সেটা নিয়ে কিন্তু প্রশ্নের মুখে প্রথমত কেস করা হয় হাইকোর্টে, এবং সেখানে দুদিন ধরে অর্থাৎ 16 এবং 17 দুদিন ধরে বিচার চলে। এবং কালকে তপব্রত চক্রবর্তী মহাশয় এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই 140টা যে ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু এক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকারের আইনজীবী। এখানে বলা হয় যে এই 140টা লিস্ট যে প্রকাশ করা হয়েছে সেটা কি কোনো লেজিসলেটিভ বিল পাস করা হয়েছে বিধানসভাতে, নাকি এমনি এমনি তৈরি করা হয়েছে। তখন রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে না, এটা শুধুমাত্র মাননীয় উপস্থিতির মধ্য দিয়ে বা মুখ্যমন্ত্রীর উপস্থিতির মধ্য দিয়ে এটা কিন্তু শুধুমাত্র উত্থাপন আকারে এই 140টা লিস্ট প্রকাশ করা হয়। এখানে কোনোভাবে কমিশনের যে সার্ভে, সেই সার্ভে হয়েছিল, তো বলা হয় যে সার্ভে কিন্তু মাত্র প্রত্যেক জেলাতে 50 থেকে 60টা জাতিকে পরিবারকে নিয়ে কিন্তু এই সার্ভে হয়। সেই নিয়ে যখন এই বিষয়গুলো জানার পর কিন্তু রাজ্য সরকারের যে 140টা লিস্ট সেটা নিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানির পর স্থগিতাদেশ দেয়। এবং সেটা কিন্তু এই পুরোপুরি যে জুন মাস, সেই জুন মাস থেকে শুরু করে জুলাই পর্যন্ত কিন্তু 31শে জুলাই পর্যন্ত এই মামলার স্থগিতাদেশ দিয়ে রেখেছে। তো এই মুহূর্তে যেহেতু তোমরা সকলে জানো যে এসএসসি এসএলএসটি যে 2025 নিয়োগ প্রক্রিয়া চলছে এবং আরও অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়াগুলো নোটিফিকেশন বারবার মুখে, তাছাড়া বিদ্যালয় কলেজগুলোতে যে ভর্তি সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হওয়ার পথে ছিল। কিন্তু এই স্থগিতাদেশ হওয়ার পরে কোনোভাবেই আর এই নতুনভাবে যে কোনো নিয়োগ প্রক্রিয়া বা কোনো যে স্কুল বিদ্যালয়গুলোতে যে ভর্তি, কলেজে যে ভর্তি, বিশ্ববিদ্যালয়গুলো যে ভর্তি, সেগুলো কিন্তু হচ্ছে না এই মুহূর্তে। যার ফলে রাজ্য সরকার এই 140টা লিস্টের উপরেই ভিত্তি করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে। যদিও এর আগে সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে কেস চলছে এবং সেই কেসটা কিন্তু অলরেডি 15ই জুলাই কিন্তু লিস্টেড দেখাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে কি এই যে লিস্ট, এই লিস্ট কি আদৌ বাধ্যতা পাবে বা মান্যতা পাবে, নাকি এটা আবার বাদ যাবে, নাকি সুপ্রিম কোর্টে কোনো নতুন রায় আসতে চলেছে। এবং যে এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া চলছে বা ভর্তি এসএলএসটি নিয়োগের জন্য যে নোটিফিকেশান অ্যাপ্লাই চলছে সেটা কি তাহলে আবার বন্ধ করবে রাজ্য সরকার, সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। তো দেখা যাক এই নিয়ে কি আপডেট আসে, অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। যদি নতুন কিছু আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করে রাখো। ধন্যবাদ। জয় হিন্দ।